হ্যালো ইন্ডিয়া, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম, আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের স্যার। শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে স্ট্যাটিক জিকে স্যার। তো আমার ভিডিও তুমি নিত্য প্রতিদিন আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো তুমি দেখতে থাকো আমাদের চ্যানেলকে আর আমার ভিডিওকে, তাহলেই তোমরা আপডেট থেকে যাবে। হ্যাঁ, আপডেট কারেন্ট মানে আপডেট। আজকাল তো একটা স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটারও আপডেট হয়ে যায়, তাহলে তুমি কেন পিছিয়ে থাকবে? তুমিও আপডেট হবে আমার সাথে, আমার ক্লাসের সাথে, ক্র্যাক বেঙ্গলের সাথে। তো চলো আজকে আমি শুরু করছি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করার আগে একটা জিনিস তোমাদের বলে দিই। আমাদের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, বিভিন্ন পরীক্ষা হয়। তো সেই পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স দিন দিন এত বেড়ে চলেছে, তোমরা এই বিষয়টাকে এড়িয়ে যেতেই পারবে না। তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তেই হবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স দেখার জন্য শুধু থাকো আমাদের চ্যানেলের সাথে, ব্যাস, তাহলেই তোমরা রেডি হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের সাথে। তো চলো এবার শুরু করি কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাস নিয়ে। তো চলো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাস। তো সিলেবাসে কী কী আছে দেখো। স্টেট অ্যাফেয়ার্স, ন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, স্পোর্টস অ্যাফেয়ার্স, ডিফেন্স অ্যাফেয়ার্স, স্টেট পলিসি অ্যান্ড স্কিম, সমস্ত কিছু দেখতে পাচ্ছ। এরকম কম বেশি 20 থেকে 22টা তোমাদের টপিক দেওয়া আছে, কোনো টপিকই বাদ নেই। তো এইটা তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও। জাস্ট আমি সরে যাচ্ছি। চলো, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তবে একটা বিষয় তোমাদের বলি এখানে। তো ধরো একটা কোশ্চেন, সাপোজ যেমন ধরো বিরাট কোহলি যদি কোনো রান করে বা রেকর্ড করে, তাহলে তোমরা ওটা কোন সেকশনে পাবে? স্পোর্টস অ্যাফেয়ার্স। বিরাট কোহলি যদি কোনো অ্যাওয়ার্ড জেতে, তাহলে তোমরা কোন সেকশনে পাবে? অ্যাওয়ার্ড সেকশনে, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। তার মানে পৃথিবীর যে কোনো কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা কভার হয়ে যাবে এই সিলেবাসের মধ্যে থেকে। তো চলো আজকে শুরু করা যাক কারেন্ট অ্যাফেয়ার্সের আমাদের প্রথম কোন একটা টপিক নিয়ে, স্ট্যাটিক জিকের। ইন্ডিয়া। তো চলো, কংগ্রাচুলেশনস টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতার জন্য। 29 তারিখে আমরা সবাই চিয়ার আপ করেছি, তুমিও করেছো, আমিও করেছি। তো শুধু চিয়ার আপ করলেই নয়, চিয়ার আপের সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ ওয়ার্ল্ডেও কিছু কোয়েশ্চেন থাকে। তো সেই কোয়েশ্চেনগুলো জেনে নিতে হবে। তো দেখতে থাকো কী কী কোয়েশ্চেন আসছে এরপরে। চলো, তোমরা দেখছো স্ক্রিনে কোয়েশ্চেন নাম্বার 1। 2024 সালের আইসিসি টি20 বিশ্বকাপে শিরোপা জিতেছে কোন দল? এটা তো বলার কথাই নয়, এটা তোমরা একবারেই অ্যান্সার করে দেবে। অপশন এ, ইন্ডিয়া। দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমাদের সেলিব্রেশনের ছবি। চলো দেখে নিই তাহলে আইসিসি কি। আইসিসি হচ্ছে একটা ক্রিকেট কাউন্সিল বোর্ড। তো আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসি কত সালে এস্টাবলিশড হয়েছিল? 1909 সালে। 1909 সালে 15ই জুন। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, তোমরা লিখে নিতে পারো যে কোনো এক জায়গায়। আইসিসির হেডকোয়ার্টার্স কোথায় সেটাও তোমাদেরকে মনে রাখতে হবে। আইসিসির হেডকোয়ার্টার্স হচ্ছে দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে আইসিসির প্রেসিডেন্টকে। আইসিসির প্রেসিডেন্ট হচ্ছে জর্জ বার্কলে। আবার মনে রাখতে হবে আইসিসির সিইও কে। আইসিসি সিইও হচ্ছে জিওফ অ্যালারডাইস। আইসিসি সম্পর্কে জাস্ট এইটুকু মনে রাখলেই আশা করছি তোমরা এখান থেকেও কোশ্চেন পেয়ে যেতে পারো। চলো তাহলে এবার দেখে নিই নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোন দল টি20 বিশ্বকাপ 2024 রানার আপ ছিল? সবাই তো তোমাকে পড়াবে কে কে জিতেছিল। এমনও তো কোশ্চেন আসতে পারে যে কে রানার আপ ছিল। তাহলে কে রানার আপ ছিল? আমাদের অপশন ডি, সাউথ আফ্রিকা ছিল রানার আপ। তাহলে সাউথ আফ্রিকা রানার আপ ছিল। এর সঙ্গে জানতে হবে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন কে ছিল। ছবিতেও দেখতে পাচ্ছ তোমরা, সাউথ আফ্রিকার ক্যাপ্টেন হচ্ছে এইডেন মাকরাম। এইটুকু পয়েন্ট মনে রাখবে সাউথ আফ্রিকা সম্পর্কে। চলো আমরা চলে যাই নেক্সট স্লাইড, মানে নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি আছে? 2024 সালের টি20 বিশ্বকাপ কততম ক্রিকেট বিশ্বকাপ? অপশন দেখতে পাচ্ছ, এ 12, বি 11, সি 9, ডি 10। এই বিশ্বকাপটা ছিল তোমাদের 2024 সালের 9তম সংস্করণ, মানে 9বার হলো এই নিয়ে বিশ্বকাপ। শুরু হয়েছিল 2007 সালে। 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত কততম বিশ্বকাপ হলো? 9তম বিশ্বকাপ হলো। চলো দেখে নেওয়া যাক তাহলে 9বার কে কে জিতেছে, সেটাও তো আমাদেরকে দেখতে হবে। চলো, শুরুতেই জিতেছিল আমাদের ইন্ডিয়া 2007 সালে, তারপর জিতেছিল পাকিস্তান, তারপরে 2010 সালে ইংল্যান্ড,
2012 সালে ওয়েস্ট ইন্ডিজ, 2014 সালে শ্রীলঙ্কা, 2016 সালে ওয়েস্ট ইন্ডিজ, 2021 সালে অস্ট্রেলিয়া, 2022 সালে ইংল্যান্ড, 2024 সালে ইন্ডিয়া। এখান থেকে তোমরা একটা জিনিস নোট করতে পারো যে একটা কোশ্চেন ধরো এলো যে কোন দল সর্বোচ্চ বেশি টি-20 বিশ্বকাপ শিরোপা জিতেছে। তো এখানে দেখো, এইখানে উত্তরটা তোমার তৈরি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়া 2007-এ, আবার 2024-এ। তাহলে ইন্ডিয়া কতবার জিতলো? 2বার। এখানে দেখতে পাচ্ছ ইংল্যান্ড কত জিতেছে? 2010-এ, আবার জিতেছে 2022-এ। তাহলে ইংল্যান্ড কতবার? 2বার। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 2012 সালে, আবার জিতেছে 2017 সালে। তাহলে ওয়েস্ট ইন্ডিজ কতবার জিতেছে? ওয়েস্ট ইন্ডিজ 2বার। তাহলে তোমার কোশ্চেন যাই আসুক, উত্তর হচ্ছে 3টে: ইন্ডিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। চলো তাহলে দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? কোশ্চেন নাম্বার 4, 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ আয়োজিত করেছিল? প্রত্যেক বছর মানে যখনই হয় তখনই কোনো না কোনো দেশকে আয়োজন করতে হয়। এই 2024 সালে টি-20 বিশ্বকাপ আয়োজন করেছিল যৌথভাবে দুটি দেশ। অপশন দেখো, আমি বলেই দিলাম যৌথভাবে দুটি দেশ, তার মানে অপশন সি এখানে, ওয়েস্ট ইন্ডিজ আর ইউএসএ। ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। চলো এর ইনফরমেশন কিছু জেনে নিই তাহলে। দেখো ম্যাচ কবে স্টার্ট হয়েছিল সেটাও আমাদেরকে জানতে হবে। তাহলে ম্যাচ স্টার্ট হয়েছিল 2 জুন টু 29 জুন। এইবার আমি তোমাদেরকে এখানে একটা কনফিউশন বলে দিই, যদি কোনো পরীক্ষায় আসে যে 1 জুন টু 29 জুন, তো তাও হবে। কারণ 1 জুন কেন বলছি, কারণ ম্যাচ স্টার্ট হয়েছিল ইউএসএতে। ইউএসএর সঙ্গে ইন্ডিয়ার একটা সময়ের পার্থক্য আছে, তো ওখানে 1 জুন স্টার্ট হয়েছিল, এখানে 2 জুন। তাই এখানে যদি কোশ্চেন আসে 2 জুনই আসবে, নো টেনশন, 2 জুন থাকলেই দাগ লাগিয়ে দেবে। এবার আরেকটা বলি যে ফাইনাল ম্যাচ কোথায় হয়েছিল? ফাইনাল ম্যাচ হয়েছিল তোমাদের ওয়েস্ট ইন্ডিজে। কোথায়? কেনসিংটন ওভাল, বারবাডোসে, 29 জুনে। তো ফাইনাল ম্যাচ জানো কার সঙ্গে কার হয়েছিল? ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা। তো সেটা কোথায় হয়েছিল? বারবাডোসে। আরও জেনে নিই যে নেক্সট ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ নেক্সট কোন দেশ হোস্ট করবে? দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, 2026 সালে হোস্ট করবে ভারত শ্রীলঙ্কা, 2028 সালে হোস্ট করবে অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড, 2030 সালে হোস্ট করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড। এই 3টি দেশ মিলে আগামী টি-20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে। তো দেখো একটা গ্যাপ দেখতে পাচ্ছ তোমরা, 2026, 28, 30, মানে 2 বছর অন্তর অন্তর। আরও একটা যদি কোশ্চেন আসে যে আইসিসি ওয়ার্ল্ড কাপ টি-20 কত বছর পর পর অনুষ্ঠিত হয়, তাহলে উত্তর হবে 2 বছর পর পর। কোনো কারণবশত একটা গ্যাপ থাকে, অনেক সময় গ্যাপ থাকে, 2016 পর 2021 হয়েছে, তো কোনো না কোনো কারণবশত ডিলে হওয়ার জন্য এদিক ওদিক হয়, কিন্তু সিকোয়েন্স 2 বছরেরই। তো যখনই কোশ্চেনটা আসবে তোমরা 2 বছরই অ্যান্সার করবে। চলো তাহলে বুঝলে, এবার নেক্সট কোশ্চেনের দিকে আমরা চোখ রাখবো। কোশ্চেন নাম্বার 5, 2024 ক্রিকেট বিশ্বকাপে মোট কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল? তাহলে মোট কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল দেখো, অপশন এ 18, অপশন বি 20, অপশন সি 22, অপশন ডি 24। তাহলে উত্তর বলো তোমরা এখানে। অপশন বি 20। দেখে নাও তাহলে কি কি দেশ ছিল। ইন্ডিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা, ইউএসএ, নামিবিয়া, উগান্ডা, কানাডা, আয়ারল্যান্ড, নেপাল, ওমান, পাপুয়া নিউ গিনিয়া, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। এই 20টি দেশ অংশগ্রহণ করেছিল। এত কিছু মনে রাখতে হবে না, জাস্ট মনে রাখো যে 20টি দেশ অংশগ্রহণ করেছিল। চলো তাহলে আমরা এবার দেখে নিই নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6, স্ক্রিনে কি দেখাচ্ছে দেখো, টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এ মোট কতগুলি ম্যাচ খেলা হয়েছে? অপশন এ 50, বি 55, সি 60, ডি 53। তাহলে মোট কতগুলি ম্যাচ খেলা হয়েছে বলো? প্রায় 1 মাস ধরে ম্যাচ চলেছে। অপশন বি 55টা। তাহলে তোমাদের 52টা খেলা হয়েছে নর্মাল ম্যাচ, তার সঙ্গে 3টে মানে 2টো সেমিফাইনাল, একটা ফাইনাল। তাহলে টোটাল ম্যাচ খেলা হয়েছে 55টা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7,
আইসিসি টি-20 2024 বিশ্বকাপ প্রথম ম্যাচটি কোন দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? ভারত পাকিস্তান, আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা, দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে, মানে ইউএসএ অ্যান্ড কানাডা। চলো এবার দেখে নিই তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। আমরা যেমন জানলাম যে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ কার মধ্যে হয়েছিল, তো আমরা তো ভারতবাসী, তাহলে ভারত সম্পর্কে কোয়েশ্চেন আসাটাই স্বাভাবিক। তাহলে প্রশ্ন আসতে পারে ভারতের সঙ্গে কোন দেশের ম্যাচ প্রথম হয়েছিল, সেই কোয়েশ্চেনটাই লেখা আছে দেখো এখানে। অপশান কী আছে? এ পাকিস্তান, বি আয়ারল্যান্ড, সি কানাডা, ডি দক্ষিণ আফ্রিকা। ভারতের সঙ্গে প্রথম ম্যাচ হয়েছিল অপশন বি আয়ারল্যান্ড। চলো চলে যাই নেক্সট স্লাইডে। কোয়েশ্চেন নাম্বার 9। আইসিসি পুরুষ টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এ প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচের পুরস্কার কে জিতেছে, মানে এক কথায় ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে? অপশন এ হার্দিক পান্ডিয়া, অপশন বি অক্ষর প্যাটেল, অপশন সি জসপ্রীত বুমরা, অপশন ডি বিরাট কোহলি। এটা তো তোমাদের সবাই ফেভারিট, সবাই জানো, অপশন ডি বিরাট কোহলি। তাহলে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে বিরাট কোহলি। দেখে নেওয়া যাক স্লাইডে কি কি বলছে। বিরাট কোহলির এই ফাইনাল ম্যাচে রান কত হয়েছিল? 76। বিরাট কোহলির আরও কিছু কিছু রেকর্ড আছে। এবার যেমন আমরা রিসেন্ট টি-20 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জানছি, তার সাথে সাথে টি-20 ওয়ার্ল্ড কাপের কিছু বিশ্ব রেকর্ডও আছে, মানে ইতিহাস, সেগুলোও কিছু কিছু আমরা জেনে নেব স্লাইডের মাধ্যমে। চলো কি আছে দেখা যাক। টি-20 বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক হাফ সেঞ্চুরি কার নামে আছে? বিরাট কোহলি, 15টা। এক সংস্করণে সর্বাধিক রান কার আছে? বিরাট কোহলি, 329 রান। কখন? 2013-14 সময়। আচ্ছা দেখা যাক সর্বাধিক সংখ্যক প্লেয়ার অফ দ্য সিরিজকে জিতেছে বিরাট কোহলি, 2বার। আচ্ছা সর্বাধিক রান কার আছে? বিরাট কোহলি, 1292। তারপরে কে আছে? রোহিত শর্মা। চলো দেখে নিই তাহলে আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ 2024-এ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার কে পেল? মানে আগেরটা পড়লাম ম্যান অফ দ্য ম্যাচ, এবার পড়বো আমরা ম্যান অফ দ্য সিরিজ। কে পেয়েছে? অপশন সেম হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, বিরাট কোহলি। তাহলে আগে অপশন বিরাট কোহলি নিয়ে নিয়েছি ম্যান অফ দ্য ম্যাচ, তাহলে এবার ম্যান অফ দ্য সিরিজ কে হবে দেখো? অপশন সি জসপ্রীত বুমরা। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে জসপ্রীত বুমরার ছবি। 2024 টি-20 বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ হয়ে গেছে জসপ্রীত বুমরা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 11। টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এ সবচেয়ে বেশি কে উইকেট সংগ্রহ করে? দেখো বলো, তোমরা বলার চেষ্টা করো। অপশন এ জসপ্রীত বুমরা, অপশন বি ফজলুল হক ফারুকি, অপশন সি আর্শদীপ সিং, অপশন ডি বোথ বি অ্যান্ড সি। অপশন দেখেই অনেকটা তোমরা চিনতে পারবে। অপশন হচ্ছে ডি বোথ বি অ্যান্ড সি, মানে ফজলুল হক ফারুকি আর আর্শদীপ সিং, একটা আফগানিস্তান থেকে বিলং করে আর একটা ইন্ডিয়া থেকে বিলং করে। তো দেখে নেওয়া যাক এদের কি কি রেকর্ড। এরা দুজনে মিলে 17টা উইকেট নিয়েছে 8টা ম্যাচ খেলে, মানে দুজনেই 17 উইকেট নিয়েছে, দুজনেই 8টা ম্যাচ খেলেছে, সেম রেকর্ড। তো এর সঙ্গে সঙ্গে আমরা পড়ে নেব টি-20 বিশ্বকাপেরও কিছু রেকর্ড উইকেটের। তো টি-20 বিশ্বকাপের উইকেটের সব থেকে রেকর্ড আছে আমাদের সাকিবুল হাসান, বাংলাদেশ থেকে সাকিবুল হাসান 50টা উইকেট নিয়ে। এবার যদি তোমাদের আসে যে ইন্ডিয়া থেকে এই রেকর্ড কে করেছে মোস্ট উইকেটের, ইন্ডিয়া থেকে আমাদের রেকর্ড করেছে রবিচন্দ্রন অশ্বিন। তাহলে এই কিছু কিছু ইনফরমেশন তোমরা পেয়ে গেলে, একটা কোয়েশ্চেন থেকেই তোমরা মোটামুটি 2-3টে কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ। চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এ সবচেয়ে বেশি কে রান করে? সবচেয়ে বেশি রান কে করে দেখো? ডিকক, বিরাট কোহলি, রোহিত শর্মা, রহমানুল্লাহ গুরবাজ। তো অপশন ডি রহমানুল্লাহ গুরবাজ। তোমরা স্লাইড দেখতে পাচ্ছ, ছবি চলে এসছে রহমানুল্লাহ গুরবাজ। তাহলে সব থেকে বেশি উইকেট নিয়েছে আফগানিস্তান থেকে একজন, আবার সব থেকে বেশি রান করেছে সেটাও আফগানিস্তান থেকে একজন। তো দেখো কি কি আছে, তাহলে টপ 3 প্লেয়ার্স টু স্কোর মোস্ট রান ইন টি-20 ওয়ার্ল্ড কাপ 2024। তাহলে এই 24-এর ফার্স্ট, সেকেন্ড, থার্ড সব থেকে বেশি কে রান করেছে সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথম তাহলে আমরা কি বললাম? গুরবাজ 281 রান। সেকেন্ড পজিশনে কে আছে? রোহিত শর্মা 257 রান।
থার্ড পজিশনে কি আছে, ট্রাভিস হেড 255 রান। বাস এই তিনটে অর্ডার মনে রাখলেই হবে, আর কিছু মনে রাখতে হবে না। চলো তাহলে দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন নাম্বার 13। আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপ 2024 সবচেয়ে বেশি কে 6 মেরেছে? অপশন এ নিকোলাস পুরান, অপশন বি ট্রাভিস হেড, অপশন সি রহমানুল্লাহ গুরবাজ, অপশন ডি রোহিত শর্মা। অপশন হয়ে যাবে অপশন এ নিকোলাস পুরান। তাহলে সব থেকে বেশি কে 6 মেরেছে টি20 বিশ্বকাপ 2024-এ? নিকোলাস পুরান। চলো দেখে নিই নেক্সট স্লাইডে কি আছে। নেক্সট স্লাইডে আছে যে টি20 বিশ্বকাপে পূর্ব ইতিহাসেরও 6 মারার কিছু রেকর্ড আছে। সেই রেকর্ডগুলো কী কী আমরা একটু দেখে নিই। সেখানে রেকর্ডে প্রথম আছে আমাদের ক্রিস গেল, ওয়েস্ট ইন্ডিজ থেকে 63টা ছক্কা। নেক্সট আছে রোহিত শর্মা, ভারত থেকে 50টি ছক্কা। নেক্সট আছে জস বাটলার, ইংল্যান্ড থেকে 43টি ছক্কা মারার রেকর্ডের অর্ডারগুলোও তোমরা একটু তাহলে মনে রেখে দিও। চলো চলে যাই নেক্সট কোশ্চেন নাম্বার 14। টি20 বিশ্বকাপের ফাইনালে কোন দল সর্বোচ্চ স্কোর করে? অপশন এ ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা। তাহলে তোমরা জানো যে ইন্ডিয়া এবছর কত স্কোর করেছে? 176। দেখে নাও তোমরা, 176 স্কোর করেছে 7 উইকেট হারিয়ে। আর এটাই সব থেকে টি20 ক্রিকেট বিশ্বকাপের সর্বোচ্চ রেকর্ড ফাইনালের স্কোর। চলো তাহলে এখানে অপশন কি হবে দেখে নাও, ইন্ডিয়া। চলো আমরা যাই নেক্সট কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15টা একটু ইনফরমেটিভ টাইপ। তো আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর প্রাইজ মানি কত? তাহলে প্রাইজ মানি দেওয়া হয় উইনার, রানার আপ আর লুজার বলতে সেমিফাইনাল থেকে যারা ছিটকে যায় তাদেরকে। তো দেখো প্রথম ক্যাটাগরি উইনারকে দেওয়া হয়েছে কত? $2.45 মিলিয়ন। তো এইটাই তোমরা মনে রাখবে, টাকার অঙ্কটা মনে রাখার দরকার নেই। কারণ টাকার অঙ্কটা কেন মনে রাখার দরকার নেই, কারণ এটা 20.40 crore আছে। এটা হতে পারে 42 crore হতে পারে, আবার 38 crore হতে পারে। তো এটা তোমাদের মনে রাখার দরকার নেই, কারণ কারেন্সি আপ ডাউন হয়। তো তোমরা সেফ উত্তর হবে সব থেকে মিলিয়নটা মনে রাখবে। তাহলে উইনার বললাম 2.45 মিলিয়ন, রানার্স আপ হবে এখানে 1.28 মিলিয়ন, আর তার সঙ্গে লুজার যারা সেমিফাইনালে ছিল সেখান থেকে ছিটকে গেছে তাদের প্রত্যেকটা দলের জন্য পুরস্কার ছিল $787,500। এটা ছিল প্রাইজ মানি। চলো এবার দেখে নিই আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 16। পুরুষদের টি20 বিশ্বকাপে এক স্পেলে 4 মেডেন ওভার করা প্রথম বোলার। আর এটা এই রেকর্ডটা হয়েছে 2024-এর টি20 ওয়ার্ল্ড কাপ থেকেই হয়েছে। অপশন দেখো লকি ফার্গুসন, অপশন বি জসপ্রীত বুমরা, অপশন সি মিচেল স্টার্ক, অপশন ডি প্যাট কামিন্স। তো কোন উত্তরটা হয়ে যাবে? অপশন এ লকি ফার্গুসন, নিউজিল্যান্ড থেকে। রেকর্ড করেছে 4 ওভার, মেডেন ওভার করেছে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 17। ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024। তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর আজকাল প্রত্যেকটা জিনিসেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়, প্রত্যেকটা সংস্থারই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়। তো টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল 4 জন। একজন ছিল ইন্ডিয়া থেকে যার নাম যুবরাজ সিং, একজন ছিল পাকিস্তান থেকে যার নাম সাইদ আফ্রিদি, একজন ছিল ওয়েস্ট ইন্ডিজ থেকে যার নাম ক্রিস গেল, আর একজন ছিল জামাইকান স্প্রিন্টার যার নাম উসেন বোল্ট। তো আমরা জেনে নিলাম যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কজন ছিল, 4 জন, নামও জেনে নিলাম। চলে যাই নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। প্রথম আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপ কত সালে আয়োজিত হয়? আগেও পড়েছি, প্রথম আয়োজিত হয়, অপশন দেখো 2007 আছে নাকি, খোঁজো, আছে 2007 সালে, অপশন সি। প্রথম আইসিসি টি20 বিশ্বকাপ হয়েছিল 2007 সালে। কে জয়লাভ করেছিল? ইন্ডিয়া। কার বিরুদ্ধে জয়লাভ করেছিল? পাকিস্তানের বিরুদ্ধে। কোথায় হয়েছিল? সাউথ আফ্রিকা। দেখো ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এখানে, দেখলে যা বললাম। তাহলে দেখো ফার্স্ট টাইটেল ছিল 2007, সেকেন্ড টাইটেল ছিল 2024। কত বছর পর? 17 বছর পর আবার আমরা আইসিসি টি20-র
টাইটেল জয়লাভ করেছি। চলো এবার চলে যাই নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19-এ কী বলেছে? টি-20 বিশ্বকাপের ইতিহাসে ভারতের একমাত্র সেঞ্চুরি নায়ক। ভারত থেকে বলতে পারো একজনাই সেঞ্চুরি করতে পেরেছে 9 বছরের বিশ্বকাপে, বাট অন্যান্য দেশ থেকে করেছে, বাট ভারত থেকে একজনই। সেই নায়কটা কে? সেই নায়কটা হচ্ছে আমাদের, অপশন দেখো, সুরেশ রায়না। একমাত্র সুরেশ রায়নাই করেছে 100। দেখো কিছু ইনফরমেশন আছে, যিনি সব থেকে বেশি ম্যাচ খেলেছেন টি-20 তিনি হচ্ছে রোহিত শর্মা, দেখতে পাচ্ছ। আর ক্যাপ্টেন হিসাবে সব থেকে বেশি ম্যাচ খেলেছে কে? আমাদের মহেন্দ্র সিং ধোনি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। প্রথম বোলার যিনি টি-20 বিশ্বকাপে টানা 2টি হ্যাট্রিক করেছেন। অবশ্যই এই রেকর্ডটা 2024-এই হয়েছে। তো টানা হ্যাট্রিক করেছে দুবার কে? জসপ্রীত বুমরা, রশিদ খান, শাহিন আফ্রিদি না প্যাট কামিংস? উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি, প্যাট কামিংস, অস্ট্রেলিয়া থেকে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 21। টি-20 বিশ্বকাপের ইতিহাসে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রান করা কোন দেশ? মানে পাওয়ার প্লে তোমরা জানো 6 ওভারে পাওয়ার প্লে হয়, তো 6 ওভার পাওয়ার প্লের মধ্যে সব থেকে বেশি রান করেছে কোন দেশ? দেখো অপশন এ ইংল্যান্ড, অপশন বি ইন্ডিয়া, অপশন সি ওয়েস্ট ইন্ডিজ, অপশন ডি আফগানিস্তান। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রান করেছে আমাদের ওয়েস্ট ইন্ডিজ। চলো চলে যাই নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে কি আছে? নেক্সট স্লাইডে আছে তোমার ইন্ডিয়ার রেকর্ডগুলো, এত বছরের যে বিশ্বকাপ টি-20 9 বারের তার রেকর্ডগুলো এখানে আছে। তো দেখো কি কি আছে। 2007 সালে ইন্ডিয়া হয়েছিল উইনার, 2009 সালে গিয়েছিল ইন্ডিয়া সুপার 8-এ, 2010 সালে সুপার 8-এ, 2012 সালে গিয়েছিল সুপার 8-এ, 2014 সালে হয়েছিল রানার আপ, 2016 সালে হয়েছিল সেমিফাইনালিস্ট, 2021 সালে হয়েছিল সুপার 12-এ, 2022 সালে হয়েছিল সেমিফাইনালিস্ট, ওয়ান্স সেকেন্ড 2024-এ হলো উইনার। চলো জানলে ইন্ডিয়ার অর্ডার র্যাঙ্ক কার পরে কি আছে। চলে যাই নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আছে দেখো কিছু ইনফরমেশন অ্যাবাউট 50-50 ওয়ার্ল্ড কাপ। মানে এটা আমরা এতক্ষণ পড়ছিলাম টি-20, মানে 20 ওভারের যে খেলাটা হয় সেই ফরম্যাটটা। এবার আমরা জেনে নেব 50-50 ওয়ার্ল্ড কাপ। আইসিসি নেক্সট 50-50 ওয়ার্ল্ড কাপ কবে হবে? 2027 সালে। দেখতেই পাচ্ছ 2027 সালে কোন দেশ করবে হোস্ট? সেটা 3টে দেশ করবে, একটা হচ্ছে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া। তারপরে নেক্সট আবার কে করবে? 2031 সালে করবে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। তাহলে তোমরা জেনে গেলে 2027-এ নেক্সট ওয়ার্ল্ড কাপ হবে 50-50, তারপরে নেক্সট হবে 2031-এ। তো এর মাঝে কিছু খেলা হবে যেটা আইসিসি অর্গানাইজ করে, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি কবে হবে? নেক্সট 2025-এই হবে। কে হোস্ট করবে? পাকিস্তান। তারপরে নেক্সট চ্যাম্পিয়ন্স ট্রফি কবে হবে? 2029 সালে হবে। কে হোস্ট করবে? আমাদের ইন্ডিয়া। চলো দেখে নেওয়া যাক নেক্সট স্লাইডে কি আছে। নেক্সট স্লাইডে আছে তোমাদের হোমওয়ার্ক। এত কিছু যখন করালাম, একটা হোমওয়ার্ক তো আমার তরফ থেকে থাকবেই। তো হোমওয়ার্কটা দেখো, সব থেকে ইজিয়েস্ট কোশ্চেন আছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের মধ্যে। কোশ্চেনটা কি দেখো, টি-20 বিশ্বকাপে কে 6টি ছক্কা হাঁকান? অপশন দেখতেই পাচ্ছ, ধোনি, বিরাট কোহলি, যুবরাজ সিং, ইউসুফ পাঠান। আশা করছি সবাই জানো, বাচ্চা বাচ্চা সবাই জানে। সবাই শুধু কমেন্টে লিখে দাও এর উত্তরটা, কমেন্টে একদম ভরে দাও এর উত্তর, কারণ এটা হচ্ছে আমাদের একমাত্র ইন্ডিয়া থেকে এই রেকর্ডটা তৈরি হয়েছে, যেটা আমাদের ইন্ডিয়ান প্লেয়ারই করেছে। কমেন্টে তোমরা বলে দাও। চলো ক্লাস শেষ তাহলে। এবার তোমাদেরকে একটা কথা বলি, আমার জ্ঞানবশত বা আমার জ্ঞানের দ্বারা আমি যতটুকু প্রেজেন্ট করলাম, তোমাদের যতটুকু কোশ্চেন করলাম, আই থিঙ্ক গোটা পশ্চিমবঙ্গের ইউটিউব চ্যানেল তুমি যদি সার্চ করে দেখো, কোথাও এত ডিটেলস ভিডিও তুমি খুঁজে পাবে না। এখান থেকে একটা কোশ্চেনও মিস হওয়ার কথা নয়। আমি দায়িত্ব নিয়ে বললাম, যা পড়বে তুমি পেরে আসবে, একটা নাম্বারও তোমার ছাড়া যাবে না।
এরকম ধরনের ভিডিও তোমরা পাবে শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে উইথ ডিটেলস, কোনো কোয়েশ্চেন বাদ যাবে না, সব কিছু থাকবে তোমাদের সামনে। তোমরা শুধু ক্লাসগুলো করতে থাকো, পাশে থাকো, ব্যাস। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। এরকম ভিডিও আমি কথা দিলাম কোথাও পাবে না, গ্যারান্টি সহকারে বলছি আমি ওয়াসিম স্যার, ক্রাক বেঙ্গল থেকে। চলো তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্তই। গুড বাই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।